আমার আপনার পয়গম্বরের বড় প্রিয় একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার উপরে প্রায় সময় নির্যাতন করা হতো, বিভিন্ন রকমের নির্যাতন। আবু বকর রাস্তা দিয়ে যান, কালো শরীর, রক্তে লাল। হযরত আবু বকর বলেন, এইভাবে কেউ কি প্রহার করে নাকি? আমাদের মক্কা নগরীর নিয়ম অনুযায়ী কোনো গোলামের উপরে এভাবে প্রভাব চলে না। হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, তোমার এইভাবে কেন মারে? আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে নেই, জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে এই জন্য মারে। হযরত আবু বকর কানে কানে বললেন, বেলাল রে, আমরা তো এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যারা আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। তোমাকে জোরে ডাকলে যেহেতু তারা মারে, আপাতত জোরে ডাকবা না, আস্তে আস্তে ডাইকো আল্লাহর নাম। এই কথা বলে চলে গেলেন। ফেরার পথে উনি তাকায়া দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ে বেঁধে একদল দুষ্ট ছেলের হাতে রশি দিয়ে দিছে। উত্তপ্ত বালুর মধ্যে দেহটা নিয়ে ঘোরাঘুরি করে। এমন একটা গরম দেশ, যেই দেশের মরুভূমির বালু সম্পর্কে যারা জানেন কতটা গরম হয়, খালি পায়ে জমিনে পা দেওয়া যায় না। এমন একটা উত্তপ্ত হালতের মধ্যে বেলালকে ঘোরাঘুরি করায়, জিহ্বায় লোহা গেঁথে দিয়েছে যেন আল্লাহর নাম উঁচা আওয়াজে না আনতে পারে। হযরত বেলালের কাছে আবু বকর গেলেন, তোমার না করলাম, বুঝায় গেলাম আস্তে আস্তে নাম নেওয়ার জন্য, তুমি জোরে আওয়াজ দিয়ে নেও, এই কারণে তোমারে ওরা মারে। হযরত বেলাল বলেন, ভাই আবু বকর, ওরা আমাকে মারে দেহে, আল্লাহর নাম যখন উঁচা আওয়াজে নেই, আমার আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে, অন্তর শান্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর নাম জোরে জোরে আওয়াজ করে নেই। আবু বকর বুঝে ফেলেছেন বেলালের মর্যাদা সাধারণ মানুষের মতো না। তোমরা তার উপরে এভাবে প্রহার করো কেন মক্কাবাসী? বেলালের মুনিব বলে, তোমার যদি মায়া লাগে কিনে নিয়ে যাও। দোকান যে বিক্রি করলেন, পুরা ক্যাশ টাকা দিয়ে হযরত বেলালকে কিনে ফেলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে বেলালের সামনে দাঁড়ায় বলেন, বেলাল রে, তুমি এটা ভাববে না যে তোমারে কিনছি আমি গোলাম হিসেবে রাখবো, আজ থেকে তোমারে আজাদ করিয়া দিলাম। নবীজি এই সংবাদ শুনে ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার এই কাজের সাথে যদি আমি নবীও শামিল থাকতাম কতই না ভালো হইতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করে করে কালিমার দাওয়াত দিতে দিতে দোকান ব্যবসা চলে গেল। মক্কা নগরীর ব্যবসায়ীরা এখন হযরত আবু বকরকে ডাকে আর বলে, আবু বকর, মুহাম্মাদের ফিস ধরিয়া ক্ষতিগ্রস্ত হইলা, তোমার দোকানটা এখন আমরা বাবার রেখে দেওয়া পিঠাটা পর্যন্ত রাখতে পারলা না তুমি। হিট দিয়া কথা বলছে, আবু বকরের চোখ দিয়া পানি বেরিয়ে গেছে। নবীজির সামনে আইসা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার পিছনে ঘোরার কারণে, দিনের কাজ করার কারণে কি আসলেই ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? আপনি শুনে দেন, তাহলে মন ঠান্ডা হবে। আল্লাহর রাসূল নিয়ত করলেন মাত্র কথা বলবেন, এমনি শোনা যায় জিবরাইল আমিন আসার শব্দ। জিবরাইল যখন আগমন করতেন, ঘন্টির আওয়াজ বাজতো, এমন শব্দ শোনা যাইত। হযরত আবু বকরের প্রশ্নের জবাবে
নবীজি কিছুই বলেন নাই, বলেন আবু বকর ধৈর্য ধরো, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকেই মনে হয় কোনো ফয়সালা আসবে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন আবু বকরকে আপনার কিছু বলতে হবে না। সফল না বিফল, কে সফল কে বিফল, এই মাপকাঠি এই স্কেল দুনিয়ার কোন মানুষের হাতে না দিয়া স্বয়ং আল্লাহ মাপকাঠি হিসাবে সূরা নাজিল করে দিছে। দুনিয়ার মানুষের সফলতার মাপকাঠি একরকম। কোন বাবার যদি ছেলে থাকে দুইজন, একটা ছেলে দুনিয়াদার আর একটা দিনদার। দিনদার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ভাবে চলে কোন রকম চাইতে পারে না, কারোর কাছে চাওয়া লাগে না, তবে দান খয়রাত করতে পারে না, নিজেরটা দিয়ে নিজে চলে। কিন্তু আরেকটার হালত হইল দুনিয়ার সকল ডিগ্রি হাসিল করিয়া এমন এক চাকরি করে 10 লাখ টাকা বেতন, 3 লাখ উপরি হইল 7 লাখ। বাপ মাঝে মাঝে গর্ব করে আমার ভূত, এটা মানিক রতন। 1 মাসের ইনকাম দিয়ে আমি 3 বার ওয়াজ করতাম পারি। মালটা কি হালাল না হারাম এই চিন্তা কিন্তু, এটা আমার মানিক রতন, ইনকাম যে করে বেটা প্রতি মাসে শেবের বিল যেতে দাড়ি ফালানির বিল, এই পয়সাটি হ্যাঁ কামাইতেই পারে না বড়টায়। তো বড় ছেলে চলে কেমনে, খুব কইও না এটা চালায় আর বাঁচলাম না, এটা বাদ গেছে। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, বাপের গৃহস্থিটা করে এমন ভাবে চলতে পারে, কাউকে দিতে না পারলেও চাওয়া তো লাগে না। হালত কি খারাপ না মোটামুটি ভালো? তাহলে যে মানিক রতন ভূত নামাজ পড়ে, কত রুমিয়া তোমরা আসো খালি দিনদারি লইয়া পড়ব না, সময় হোক, সময় হয়েছে না, কিন্তু সময় হয়েছে নি না হয়েছে না, দিনদারি জায়গার থেকে জবাব দেন, সময় হয়েছে নি না হয়েছে না, বাপের নজরে সময় হয়েছে না। সফল আর বিফলের চিন্তাটা বুঝছেন? আল্লাহ বলেন তোমরা তো হিসাব মিলাইবা, কে সফল কে বিফল, দুনিয়াদারির হিসাব মিলাইলে লাভ নাই। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে কি বুঝাইলেন? একটা ওয়াক্ত, মাগরিবের আগের যে ওয়াক্ত, ওই ওয়াক্তটা যদিও নাম নিয়েছেন ওয়াক্ত, কিন্তু সময় এই পরিমাণ না। ওয়াল আসর, কালের কসম, কালের পরিমাণটা কতটুকু ধারণ করলেন আল্লাহ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা হইল একটা কাল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আরো আসবে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি বিফল। অতীতেও মানব জাতি ছিলেন নি না ছিলেন না, ভবিষ্যতেও মানব জাতি আসবেন নি না আসবেন না। আল্লাহ যে বললেন নিশ্চয়ই মানব জাতি বিফল, কসম খাইলেন কালের কসম। কালটা কতটুকু লম্বা? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা একটা কাল। সমস্ত যুগের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না যারা 4 গুণের অধিকারী হবে। মুসা আলাইহিস সালামের যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা না। ইব্রাহিম নবীর যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা না। আমাদের নবীর যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা না। কিয়ামত পর্যন্ত ওই 4টা গুণ সামনে রাখা
চার গুণ যার মধ্যে থাকবে তারাই হলো সফল, বাকি সব মানুষ হইল বিফল। ইনসান জাতি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইনসানের ভিতর সফল কারা? চার গুণওয়ালারা। সফলতার এই চার গুণওয়ালার মধ্যে আবার মাপকাঠি বেশ কম। দেখেন গুণ কয়টা? চারো গুণ একজনের মধ্যে পাওয়া যায় না। প্রথম গুণটা হলো ফাউন্ডেশন, ভিত্তি। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে, পেয়েছে না। ঈমান আনার জিনিস, পাওয়ার জিনিস না। যদি পাওয়ার জিনিস হইতো তাহলে নবীর সন্তান অটোমেটিক নবী হইতো। ঈমানদারের ঘরে জন্ম নিলেই ঈমানদার হওয়া যায় না। মুমিনের ঘরে জন্ম নিলেই যদি মুমিন হওয়া যাইতো তাহলে নূহ পয়গম্বরের ছেলে কেনান আমরার চাইতে শক্ত ঈমানদার হইতো। ঈমান ওয়ারিশ সূত্রে পাওয়ার বিষয় না, তবে আল্লাহ সহজ করেছেন মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজেই ঈমানদার হতে পারছি। ঈমান পাওয়ার জিনিসটা, ঈমান আনার জিনিস। ঈমান আনতে হবে নিজে, বিশ্বাস নিজের আনতে হবে। কোন কথার উপরে মজবুত বিশ্বাস থাকা চাই? একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথা হিন্দু বেটায় কয়, ঠিক না বেটি? একদিন যে দুনিয়া থাকতাম না কেউ, এই বিশ্বাস কাফেরেরও আছে। এটার দ্বারা ঈমান কমপ্লিট না। ঈমান হলো পরকালের বিচার। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জান্নাত জাহান্নাম আছে, কবরের জগৎ স্টেশন আছে। পরকালের বিশ্বাস যার যত মজবুত তার ঈমান তত মজবুত। একদিন ছিলাম না, একদিন থাকবো না। আবু জাহেল কয়, ঠিক বাতিজা, তোমার সাথে আমিও একমত। আবার আল্লাহ জিন্দা করবেন, হিসাব নিকাশ করবেন। এই তো বেশটা লেগে গেল বিশ্বাস। পরকালের বিশ্বাস, এটার নাম ঈমান। কে সফল কে বিফল, এই যে চারটা গুণ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি, কয়েক মিনিটের মধ্যেই সমাধান। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান এনেছে। আমাদের ভিতরে ঈমান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? এই আছেটাও অনেক দুর্বল। কেমন ওই আল্লাহই জানে। এই বিশ্বাস অনেকেই দুর্বল, খুব সাবধান। নাস্তিকরা একটা কথা বিশ্বাস করে, যা দেখি না তা মানি না। দেয়ার ইজ নো গড কয়, দেখি না মানি না, এই কথার উপরে তারা বিশ্বাস করে। আর ঈমানের সংজ্ঞাই হলো না দেখা বস্তুর উপরে বিশ্বাস করা। এখন প্রশ্ন জাগে, আল্লাহ যদি দুনিয়াতে আমাদের সামনে দেখা দিতেন, পারতেন না? পারতেন না। নাস্তিকরা প্রশ্ন করে, কোথায় তোমাদের আল্লাহ? দেখাও দেখি। আল্লাহ তো দুনিয়াতে দেখা যায় না। আল্লাহ যদি চাইতেন দেখা দিতে পারতেন, কিন্তু দেখা যে দেন নাই। কারণ আছে, কারণ দেখিয়া ঈমান আনলে ঈমান হয় না। যে তাহলে বিশ্বাস করব কেমনে? আমরার ভিতরে রুহু আছে, যে এই বিশ্বাস আছে না নাই? রুহু কি কোনদিন দেখছেননি কেউ? কেমনে বিশ্বাস করলেন রুহু আছে? অনুভব করার মাধ্যমে, আলামতে বোঝা যায়। চোখে দেখতে পাই, এই জন্য বুঝি রুহু আছে। স্কিন কাজ করে, এই জন্য বুঝি রুহু আছে।
শ্বাস প্রশ্বাস চলে, এই জন্য বুঝি রুহু আছে। আলামতে বোঝা যায় রুহু আছে, না দেখিয়াও রুহু মানলেন আলামতের কারণে। তাহলে দেখেন আমার আল্লাহ চিনার আলামত আছে না নাই? একটা গরুকে আপনি ঘাস খাওয়াইবেন এক প্রকার, এই ঘাসটা 4 ভাগে বিভক্ত হইয়া তার দেহে বিরাজ করে। একটা অংশ যায় রক্তে, আরেকটা যায় পেশাবে, একটা পায়খানা হয়, আরেকটা বান্দার জন্য রিজিক হইয়া দুধ হইয়া বেরোয়। কোনদিন ফট বলছে না ফট ঠিক আছে? চাঁদ এবং সূর্য লক্ষ লক্ষ বছর যাবৎ চলে, কোনদিন পথ হারায় অ্যাক্সিডেন্ট করলো না, অথচ এই জমিনে প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর আছে না নাই? এই আলামত আল্লাহ যে আছে বোঝা যায় না। মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায়, উপযুক্ত সময় হইলেই, মুরগির তাপে উপযুক্ত সময় হইলেই বাচ্চা বের হতে পারে না। মা মুরগিটায় তার ঠুটের আগা দিয়া বাচ্চার ওই ডিমটা ফাটায়া দেয়, তখন বাচ্চা বের হয়। আশ্চর্যের ব্যাপার হলো, সময় পূর্ণ হওয়ার আগে যদি ডিমটা ভাঙ্গে, কাঞ্জা ডিম বলি আমরা, বোলা ডিম, পূর্ণ হওয়ার সময় যদি না ভাঙ্গে, ওভার হয়ে যায়, শ্বাস বন্ধ হইয়া বাচ্চা ভিতরেই মরে থাকে। কোন ডিমটা কখন পূর্ণতা পাইল, এই জ্ঞান মুরগিরে কে শিক্ষা দিল? আল্লাহ যে আছেন আলামত বোঝা যায়নি। আল্লাহ দেখা দিছেন না, দেখা ইমান আনলে ইমান হয় না, এই জন্য দেখা দিছেন না। তবে আল্লাহ যে আছেন এতে কোনো সন্দেহ না। কবরের জগৎ, হাসরের মাঠ, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এইগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। 1 নাম্বার গুণ হইল ঈমান। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। আমল মানে কাজ, নেক মানে ভালো, ভালো কাজ করা, ভালো কাজ করা, সারা জিন্দিগি ভর ভালো কাজ করা। ভালো কাজ তো আর একটা না, আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নত, সামাজিকতা, ব্যক্তিগত। ফরজ, ওয়াজিব, আল্লাহর হুকুম, সবার আগে সবচাইতে উত্তম, সবচাইতে অগ্রাধিকার ভালো কাজ কোনটা? আল্লাহর হুকুম যে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে যারা। নেক কাজ বলতে কি? নেক কাজ কোনটা? সর্বপ্রথম সিরিয়ালে হলো আল্লাহর হুকুম, ফরজ বিধান, ওয়াজিব বিধান, এরপরে হইল আপনার ঐচ্ছিক আমল। দুনিয়ার জীবনে নেক কাজ বলতে নবীজির জিন্দিগিকে অনুসরণ করা, আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলাই হলো নেক কাজ। ঈমান আনা নেক কাজ দুইটার মধ্যে সীমাবদ্ধ বেশিরভাগ মানুষ। বাকি যারও 2 গুণ, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, ওয়া তাওয়াসাউ বিল হক, এই সৎ কাজের আদেশ করায় কি লাভ? ওয়া তাওয়াসাউ বিস সাবর, অসৎ কাজে বাধা দিতে গিয়ে সবর শব্দ বললেন কেন? এই দুনিয়ার জমিনে খেয়াল করে দেখবেন, বাধা দানকারী, অন্যায়ের প্রতিবাদকারী বেশিরভাগ মানুষের কাছে শত্রুতে পরিণত হয়। আপনি যখন অন্যায় কাজে বাধা দিবেন, বেশিরভাগ মানুষ আপনার নামে মামলা দিব। অন্যায় কাজে বাধা হইবেন, মানুষ আপনারে কাটা মনে করব। বিভিন্ন জুলুম, নির্যাতন
আপনার দিকে আসতে থাকবে, তখন সবরের সাথে টিকে থাকবেন। এই জন্য সবর শব্দ দিয়া অসৎ কাজে বাধা। ছোট্ট একটা কথা বলি, আলোচনা শেষ। কাউকে যদি সময় দেওয়া হয় সিলেটে যাওয়ার জন্য 5 ঘন্টা, 5 ঘন্টা সময়ে সিলেট যাবেন, ইচ্ছা করলে বাইসাইকেল চালায়ও যাওয়া যেত না। কিন্তু এই মানুষটার সময় লম্বা আছে, এই আশায় দোকানে গিয়ে ক্যারাম বোর্ড হয়ে খেলা শুরু করছে। টুকাটুকির খেলা আছে না, 2 ঘন্টা শেষ। চিন্তা করলো এখন তো 3 ঘন্টা আছে, এত 3 ঘন্টা লয়ে কি বাইসাইকেলের চিন্তা করেন যাব। মনে করছে যা দেখি সিএনজি একটা আছে, এটা লয়ে একটু আগুয়াই। সামনের দিকে অগ্রসর হইয়া থানার সামনে গিয়ে ভালো আরেক কাজ কারবার শুরু হয়েছে। খেলাধুলার মধ্যে লাগিয়ে গেছে ক্রিকেট খেলা। সিএনজি তো ওইখানে আরো 2 ঘন্টা নাই। এখন 1 ঘন্টা সিলেট কেমনে যাইব? এমন একটা যানবাহন ব্যবস্থা করতে হবে, রাস্তা রয়েছে বেশি, সময় হাতে কম। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত তোমার হায়াত দেওয়া হয়েছে জান্নাতের পথে হাঁটো। জান্নাতের পথে চলতে চলতে তোমার নির্দিষ্ট জায়গায় তুমি পৌঁছবা। কিন্তু বান্দারে, সময় তো খেলায় খেলায় খাটায় দিলা। এখন জান্নাতের পথ রইছে বহু দূর, সময় হাতে কম। খুব চিন্তা করে বাকি জিন্দিগি কাটাইতে হবে। বাকি জিন্দিগি যেটা রয়েছে সামনে, সময় কম, রাস্তা বেশি। এমন ভাবে আমলটা করতে হবে যেই আমল করবেন একটা, বদলা পাইবেন বহুটা। তাহলে যদি অভাবটা পূরণ হয়, আর নইলে বান্দা বাছার উপায় নেই। গন্তব্যে যদি পৌঁছতে হয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ। হুকুমটা কার? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ যদি একা একা পড়েন, 1-এর বদলা 1 পাইলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়েন, 1-এ 27 পাবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে গিয়ে আদায় করেন, যেখানে জুমা হয়, জামে মসজিদে যদি আদায় করেন, তাহলে প্রতি ওয়াক্তে 500 রাকাতের সওয়াব হবে। 1-1 রাকাতে 500 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে পড়লে 1000 রাকাতের। আল্লাহর রাসূল বলেন কাবা ঘরে পড়লে 1 লক্ষ রাকাতের, মদিনার মসজিদে পড়লে 50,000 রাকাত। অন্তত ওই দূরের গুলো না পারলে নিজের মহল্লার মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায়ের হিম্মত করে নিয়ত করে ফেলেন, অন্তত কিছুটা ঘাটতি পূরণ হইতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 রাকাত সওয়াব 500 রাকাতের। যেখানে জুমা, এই কথাটা মেনে যদি আমল করতে পারেন, খানা খাইব বাঁচার জন্য, দাঁড়ায়া যদি খান খিদা নিবারণ হবে। কিন্তু এই খাবারটা যদি নবীজির তরিকায় খান, 100 শহীদের সওয়াব হবে। বুঝে শুনে জিন্দিগিটা, বাকি জীবনটা কাটাইবেন। আল্লাহ কিন্তু প্রথমেই হায়াতের কসম খাইলেন, সময়ের কসম। সময় কাটায় ফেললাম, হারায় ফেলছো সময়ের বান্দা। জান্নাতের পথ বহু দূর, তোমার হাতে রইল সময় কম। বাকি জিন্দিগিটা একটু হিসাব মিলায় খাটা।
আল্লাহ যেন আমাদেরকে সফল জিন্দিগি, আলোকিত জীবন গড়ার তৌফিক দেন, বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আত্তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি।